ফিরাউনকে চলে যেতে হয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে। এরা কেউ টিকে থাকতে পারেনি, কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য, আল্লাহর সমতুল্য। এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে। বাধ্য হয়েছিল সেই সব নেতাদেরকে জেলে নিয়ে যেতে, কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছে। একটা অনাচার অবিচারের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনার রাজত্ব। লুট, টাকা পাচার, এটা যেন জীবনের একটা অঙ্গ করে দিয়েছিলেন শেখ হাসিনা। সে এবং তার পরিবার এবং তার ঘনিষ্ঠ লোকরা তারা অবাধে লুটপাট করবে। আইন কানুন নিয়ম কোনো কিছু তোয়াক্কা করেনি। শেখ হাসিনার বাড়ি আছে না ঢাকা শহরে ধানমন্ডিতে সুধা ভবন, তারপরেও তার ছেলের নামে আপনার পূর্বাচলে 10 কাঠা জমি, তার মেয়ের নামে জমি, তার ভাগ্নির নামে জমি, তার ভাগ্নার নামে জমি। আমাদের আইনে আছে, আপনার যদি নিজস্ব বাসন বাড়ি থাকে, আপনার ফ্ল্যাট থাকে, রাজুকের আইন হচ্ছে আপনি আর কোনো প্লট পাবেন না, আর কোনো আপনি এখানে কোনো বাড়ি করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার জন্য কোনো আইন দরকার ছিল না, কোনো কিছুই দরকার ছিল না। এবং যে এর প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন গুম। পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে, অদৃশ্য করে দিতেন। শুধু নেতাকর্মী নয়, আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেকে আপনার গুম করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার একটা শব্দের সাথে আজকে পরিচিত, এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে, নালার ধারে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা। এই পরিস্থিতি তৈরি ছিল তার সময়। আর টাকা পাচার, লুট, হরিলুট, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তারা বলে। তাই ছাত্র জনতার তীব্র রোষের মুখে তাকে এক সময় পালাতে হয়েছে। তিনি মনে করেছিলেন তার বোধহয় কোনোদিন পতন হবে না। চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকজনদেরকে দিয়ে, আর পাশে আছে ভারত, তাকে প্রোটেকশন দেবে। এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি। সেটা ভাবেননি বলেই তিনি একের পর এক নিজের দেশ, নিজের দেশের মানুষের উপর স্ট্রিম রোলার চালিয়েছেন, ক্ষতবিক্ষত করেছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে, এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদেরকে দিয়ে? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এবং তারা তার সুযোগ দিয়েছে। কারো 1000 বিঘা জমি, কারো আপনার 100টার উপর ফ্ল্যাট। যারা আওয়ামী লীগের ডিসি ছিলেন, আইজি ছিলেন, এডিশনাল আইজি ছিলেন, কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন। তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। তাই তারা যখন অনাচারে লিপ্ত হয়েছে, তারা যখন একের পর এক লুটপাটে লিপ্ত হয়েছে, শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন। তার তো বলার কিছু নাই, কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন। মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা সবকিছু তিনি কেড়ে নিয়েছিলেন। এরপরে তাকে চলে যেতে হয়েছে, ফিরাউনকে চলে যেতে হয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে। এরা কেউ টিকে থাকতে পারেনি, কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য, আল্লাহর সমতুল্য। এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে।